আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ২ নম্বর পর্বে সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রপার নাউন, কমন নাউন এবং কমন নাউনের তুলনামূলক আলোচনা। আজকে কি আলোচনা করব? প্রপার নাউন কাকে বলে? আপনি দেখা মাত্রই প্রপার নাউন কাকে বলে বলে দিতে পারবেন। আবার হচ্ছে কমন নাউন কাকে বলে? দেখা মাত্রই বলে দিতে পারবেন যে এটা কমন নাউন, সেটা শিখিয়ে ছাড়ব। এবং প্রপার নাউন এবং কমন নাউনের মাঝে যারা গোলমাল পাকিয়ে দেন তাদের জন্য তুলনামূলক আলোচনা করব। খুব ধৈর্য ধরে আজকের ক্লাসটা দেখার চেষ্টা করবেন। আচ্ছা, দেখুন এখানে আমি শুরু করে দিলাম। এই প্রপার নাউন ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। কি বলা হয়েছে? ক্যাপিটাল লেটার সূচিত, মানে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়, এই সংজ্ঞাটা দিয়েছে। তো ক্যাপিটাল লেটার দ্বারা, আচ্ছা, যখন আপনাকে প্রশ্ন করা হবে সবগুলো নাউনই তো ক্যাপিটাল লেটার দিয়ে আপনাকে প্রশ্নের মধ্যে দেয়া হবে, কারণ শব্দের প্রথম অক্ষর তো বড় বড় অক্ষর দিয়ে লেখা হয়। তো এই সংজ্ঞাটা আমি নিতে পারলাম না, কারণ আপনি যদি ক্যাপিটাল লেটার দেখেই যদি মনে করেন এটা প্রপার নাউন, তাহলে তো হবে না। তো আচ্ছা, রাইটার যে যে উদ্দেশ্যই দিয়েছে, হ্যাঁ দিয়েছে, ঠিক আছে, কারণ হচ্ছে প্রপার নাউন সর্বদাই যেখানে মন চায় আপনি যদি একটা লাইনের ভিতরে ইউজ করেন, তাহলে ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হবে। আর অন্যান্য নাউন যখন কোনো একটা বাক্যের মধ্যে ইউজ করবেন, তখন ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে পারবেন, বা ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। কারণ যে কোনো নাউন আপনি যদি বড় হাতের অক্ষর দিয়ে লেখেন, তখন সেটা হয়ে যায় প্রপার নাউন। তবে রাইটারের সংজ্ঞাটাও ঠিক আছে। তো আমরা এখানে দ্বিমত সৃষ্টি করতে যাব না। তো আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাবে, নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাবে, নির্দিষ্ট কোনো স্থানকে বোঝাবে, তাহলে সেটাই প্রপার নাউন হয়ে যাবে। কি বলেছি? নির্দিষ্ট ব্যক্তি। কি বলেছি? নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু বা নির্দিষ্ট স্থান, তাহলে সেটা প্রপার নাউন। আশা করি বুঝে আসছে। আমি আবারও বলতেছি, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান মানে জায়গার নাম, নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট বস্তুর নাম মানে জিনিসের নাম, নির্দিষ্ট জায়গার নাম। এই তিনটা গুণ যদি কোনো তিনটা আলামত, যে কোনো তিনটা আলামত থেকে যে কোনো একটা আলামত কোনো নাউনের মধ্যে যদি পান, তাহলে সেটাই প্রপার নাউন। দেখুন এখানে বলা হয়েছে বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ বলুন তো কিসের নাম? নির্দিষ্ট একটা জায়গার নাম। আপনি আরো সহজে মনে রাখতে পারবেন, মনে রাখতে পারেন, পৃথিবীতে যত দেশ আছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, মানে যত দেশের নাম আছে, সবগুলো দেশের নামকেই কি প্রপার নাউন বলে। মনে রাখবেন খুব সহজেই। তারপর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, করিম, রহিম, আবিদ, জাবিদ, তারপর হচ্ছে সোহাম। তারপর আপনি যে কোনো, ওই যে মানুষের নাম আছে না, ব্যক্তির নাম, অমুক তমুক, সবগুলো নাউনকে, সবগুলো নামকে কি বলে? এক একটা প্রপার নাউন বলে। আচ্ছা, এই যে দেখুন আবার রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম। এই যে ঢাকা, দেখুন একটা জায়গার নাম না, একটা স্থানের নাম না, তাহলে এই ঢাকাটা হয়ে যাবে কি? এই যে দেখুন দা পদ্মা, পদ্মা কি একটা নদীর নাম না? বললাম না, নির্দিষ্ট বস্তু বা এটাও তো একটা জায়গার নাম। আচ্ছা হচ্ছে রোম একটা দেশের নাম, আফ্রিকা, নিউ ইয়র্ক, ইটিসি মানে ইত্যাদি। তাহলে আমরা কি শিখলাম এখানে? তিনটা জিনিসকে প্রপার নাউন বলে। এক, যদি হয় সেটা কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, আবার কোনো জায়গার নাম বা স্থানের নাম, তাহলে সেটা কি হবে? প্রপার নাউন। এনভি এখানে কি লিখেছে দেখি, সাধারণত প্রপার নাউন এর পূর্বে দি বসে না। হ্যাঁ, এখানে আর্টিকেলের একটা রুলস, প্রপার নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। তবে নদী, সাগর, পর্বতমালা, মহাসাগর, জাহাজ, এগুলো কিন্তু প্রপার নাউন, বাট আপনাকে মনে রাখতে হবে এই নাউনগুলোর আগে আর্টিকেল বসে। এটা একটু ক্লিয়ার করে দিচ্ছে। এটা হচ্ছে আর্টিকেল জনিত একটা সমস্যা। যখন আর্টিকেল পড়বো তখন খুব বিস্তারিত সেখানে আলোচনা করব, খুব সহজে বুঝে যাবেন, তেমন কিছু না। আচ্ছা, তারপর দেখুন
5 নাম্বার কোশ্চেনে দেখুন, দ্য নেম অফ অন পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস। মানে বলতে পার্টিকুলার অর্থ হচ্ছে কি নির্দিষ্ট, নির্ধারিত কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। কি বলবো? এই যে সি নাম্বার, প্রপার নাউন বলা হয়। 6 নম্বরে বলা হয়েছে কি, which of the following nouns, নিচের কোন নাউনটা is not a proper noun? বলা হচ্ছে is not মানে কি না, প্রপার নাউন ইজ নট এ প্রপার নাউন, প্রপার নাউন না, প্রপার নাউন না। তাহলে দেখুন তো, ঢাকা একটা জায়গার নাম, তাহলে এটা প্রপার নাউন। সানডে, আচ্ছা পরে আসছি, কবির এই যে একটা ব্যক্তির নাম, তাহলে এটা প্রপার নাউন। এই যে সানডে, দেখুন এখানে একটা প্রশ্ন আপনি মনে রাখবেন, এই যে ইংরেজিতে 12টা মাস আছে না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 12টা মাসের নাম আলাদা আলাদা নাকি প্রপার নাউন হবে? জানুয়ারি একটা প্রপার নাউন, ফেব্রুয়ারি একটা প্রপার নাউন, 12টা মাস 12টা প্রপার নাউন। আবার সপ্তাহে 7 দিন, শনিবার একটা প্রপার নাউন, রবিবার একটা প্রপার নাউন, মানে 7 দিন 7টা প্রপার নাউন। মনে রাখবেন, এভাবে নোট করে রাখতে পারেন। আচ্ছা, কথা হচ্ছে এখানে যা লিখেছে আমি এর চেয়ে একটু বাড়তি পড়াবো। কিভাবে পড়াবো? মানে হচ্ছে দেখুন, এই যে এখানে এখানে কিন্তু বলা হয় নাই যে সানডে, এখানে কিন্তু ব্যাখ্যা নাই, কিন্তু আমি কিন্তু ব্যাখ্যাটা দিয়ে দিব। এই সানডে কি হবে? একটা প্রপার নাউন। আচ্ছা, কারণ হচ্ছে কি, সানডে হচ্ছে শনিবার, সপ্তাহে 7টা দিন 7টা প্রপার নাউন। পরে 7 নম্বরে বলা হয়েছে কি বলেছে দেখুন তো, which of the following is proper noun, নিচে কোনটা প্রপার নাউন? ও এখানে আমাদের আগের প্রশ্ন তো সলভ করা হয় নাই। এই টিম শব্দটা হচ্ছে একটা প্রপার নাউন না, কারণ এটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কারণ কালেকটিভ নাউন যখন পড়বো তখন বিস্তারিত পড়বো, এই জন্য এখানে আমি আর বেশি আলোচনা করব না। কারণ তবে মনে রাখেন, টিম কয়জন মানুষ দ্বারা গঠিত? 11 জন বা 14 জন, মানে অনেকগুলো মানুষ মিলে একটা টিম হয়। তাহলে এটা কালেকটিভ নাউন হয়ে যাবে, সমষ্টিবাচক নাউন হয়ে যাবে। আচ্ছা, তারপর তারপর বলা হয়েছে, হ্যাঁ 7 নম্বরে বলা হয়েছে ইজ প্রপার নাউন। কোনটা প্রপার নাউন? এই রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম, তাহলে এটা একটা প্রপার নাউন। আচ্ছা, তারপর হচ্ছে 8 নম্বরে, দ্য পদ্মা ইজ এ রিভার। পদ্মা ইজ এ রিভার, তা পদ্মা কিসের নাম? পদ্মাটা হচ্ছে কি প্রপার নাউন। ওই যে বলেছিলাম, আপনি মনে রাখবেন আরেকটু সহজে, দুনিয়াতে যত নদী আছে সবগুলো নদী কি একটা প্রপার নাউন। যত নদী আছে সবগুলো নদীকেই প্রপার, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী, দলেশ্বরী, নীলনদ, যা কিছু আছে সবগুলো নদী এক একটা প্রপার নাউন। আচ্ছা, তারপর দেখুন, এখানে কমন নাউন। কমন নাউন কে বলা হয়েছে, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকেই বোঝাবে। আমরা প্রপার নাউন পড়ে আসছি কি, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে, তাহলে প্রপার নাউন হবে। কমন নাউন ঠিক তার বিপরীত। কেমন বিপরীত? তার, এটা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে না, নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাবে না, নির্দিষ্ট কোনো স্থানকেও বোঝাবে না, তাহলে সেটা কমন নাউন হবে। আচ্ছা, আরো সহজে আমি বলতেছি, মানে কমন নাউন কখনো, মানে দুনিয়াতে আমরা আমাদের চোখে যা দেখি না, ওই মনে করেন আহ যত প্রাণী আছে দুনিয়াতে, গরু, ছাগল, পুরুষ, মহিলা, বালক, বালিকা, ঠিক আছে, সবগুলো কি কমন নাউন হবে, সবগুলো কমন নাউন হবে। দেখুন এখানে বলা হয়েছে ম্যান, এই ম্যান দ্বারা আপনি আরেকটু সহজে মনে রাখতে পারেন, একটা কমন নাউনের ভিতরে একাধিক প্রপার নাউন থাকবে, মানে একাধিক, অনেকগুলো প্রপার নাউন মিলিত হয়ে একটা নাউন যদি হয়, তখন সেটাকে আমরা কমন নাউন বলবো। এই ম্যান শব্দটা, দেখুন তো, ম্যান শব্দটা বললে আমি যদি বলি ম্যান, তাহলে আপনি কি বুঝবেন? পুরুষ। পুরুষের ভিতরে কে কে আছে বলুন তো? পুরুষের ভিতরে কে কে আছে? রহিম, করিম, আবিদ, জাবিদ, সুমন, তারপর হচ্ছে আর সোহাম, ইত্যাদি। এই যে পুরুষ নামগুলো, সবগুলো নাম কিন্তু এই ম্যান শব্দের ভিতরে চলে আসছে। আর কমন নাউনের সংজ্ঞা কি? একাধিক
প্রপার নাউন মিলে, মানে অনেকগুলো প্রপার নাউন মিলে যদি একটা নাউন হয় তাহলে সেটাকে আমরা কমন নাউন বলি। তাহলে এখানে আমরা ম্যানকে কমন নাউন বলবো। বয়, বালক, এই বালকের ভিতরে কে কে আছে বলুন তো? অনেকগুলো বালক, ছেলেরা। ওই যে পুরুষগুলো বললাম এগুলোই তো। শুভ, তারপর হচ্ছে মুমিন, তারপর হচ্ছে মনে করেন ওই যে রাতুল, তারপর হচ্ছে রাহুল, তারপর হচ্ছে আবিদুল। এই যে ছেলেগুলোর নাম বললাম, বয় দ্বারা কিন্তু আমি সবগুলো ছেলেকে বুঝিয়ে ফেলছি। এই সবগুলো ছেলের নাম এই বইয়ের ভিতরে আছে। আবার হচ্ছে দেন গার্ল, এখানে কিন্তু আমি বলতে পারি এই গার্ল শব্দটা কি হবে? কমন নাউন হবে, কারণ এটার ভিতরে একাধিক প্রপার নাউন আছে। আপনি এক কথায় মনে রাখবেন, একাধিক একটা নাউনের ভিতরে যদি একটা নাউনকে যদি ভাঙ্গা যায়, মানে ভাঙলে অনেকগুলো নাউন, প্রপার নাউন বের হয়ে আসে, তাহলে সেটাকে আমরা কমন নাউন বলবো। এই গার্ল শব্দটা যদি আমরা ভাঙ্গি তাহলে কি কি পাবো? মেয়েদের নাম বলুন কতগুলো? তানমন, ইভা, হাওয়া, বুশরা, মুবাশিরা, তারপর হচ্ছে সাদিয়া, সামিয়া, সাইমা। এই যে মেয়েগুলোর নাম বললাম, সবগুলো নাউন কিন্তু এক একটা প্রপার নাউন, কিন্তু সবগুলোকে না বলে আমি একবারে বলে দিলাম গার্ল, তাহলে গার্লটা কি? কমন নাউন হয়ে যাবে, কারণ এই গার্লের ভিতরেই তো সবগুলো মেয়ের নাম আছে। গার্ল বলতে আপনি কোন সাদিয়া কি আলাদা বুঝছেন? বা হচ্ছে সামিয়া কি আলাদা কি বুঝেছেন? না, এদেরকে আলাদা আলাদা বুঝি নাই, আমরা সবগুলোর একত্রে বুঝি, সবাই এটার ভিতরে আছে। তাহলে এই গার্ল শব্দটা কি? কমন নাউন হবে। এই স্টুডেন্ট, স্টুডেন্টের ভিতরে কে আছে? ছাত্র। তাহলে কি? অনেকে আছে, অনেকগুলো প্রপার নাউন আছে। এই টিচার, অনেকগুলো প্রপার নাউন আছে। ডক্টর, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল, কাউ, শিপ, এলিফ্যান্ট। এই শিপ শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন, এখানে বলে রেখেছে। আচ্ছা, ফিশ, রিভার। এই যে রিভার শব্দটা বললাম, রিভার শব্দটা কেন কমন নাউন বলুন তো? কারণ হচ্ছে এই রিভার শব্দটার ভিতরে একাধিক প্রপার নাউন আছে। পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো একটা প্রপার নাউন, আমি না বলে বলছি কি রিভার। রিভার বলতে আপনি কি কোনো নির্দিষ্ট নদীকে বুঝেন? না, সকল নদীর একটা সাধারণ নামকে বুঝেন। নদীর নাম কি? রিভার। আবার হচ্ছে ফ্লাওয়ার, কোনো নির্দিষ্ট ফুলকে আমি বলিনি, সকল, গোলাপ ফুল, তারপর হচ্ছে জবা ফুল, জুঁই ফুল, মানে যা কিছু আছে সবগুলোকে আমি এক কথায় বলে ফেলি ফ্লাওয়ার, ফুল। তাহলে এগুলো এভাবে বুঝবেন। আচ্ছা, তাহলে এখানে চলুন কিছু প্রশ্ন সলভ করি। 9 নম্বর কোশ্চেন বলা হয়েছে, এ নাউন দ্যাট মিনস এ জেনারেল ক্লাস, মানে সাধারণ একটা শ্রেণীকে বোঝায়, অফ পার্সন, প্লেস অর থিং, কোন একটা ব্যক্তি, বস্তু বা স্থানের কি জেনারেল ক্লাস, সাধারণ একটা শ্রেণীকে বোঝায়, তাহলে সেটা কি হয়? কমন নাউন হয়, কমন নাউন হয়। 10-এ বলা হয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এই রিভার শব্দটা কোন প্রকারের নাউন? এটা কমন নাউন হবে, কেন? কোন রিভারের ভিতরে পদ্মা, মেঘনা, যমুনা একাধিক প্রপার নাউন আছে। 11 নম্বরে বলা হয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, ম্যানেও একটা কমন নাউন হবে, কেন? এই ম্যানের ভিতরে আবিদ, জাবিদ, রহিম, করিম, শফিক, জব্বার, বরকত ইত্যাদি নাম, সবগুলো নাম এই ম্যানের ভিতরে লুকানো আছে, পুরুষের নাম, যেগুলো সবগুলো প্রপার নাউন, প্রপার নাউন লুকায়িত আছে তো এটার ভিতরে। তারপর 12 নম্বর, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এই গার্লের ভিতরে তো অনেকগুলো মেয়ের নাম লুকানো আছে, দুনিয়ার সকল মেয়েটার ভিতরেই আছে, তাহলে এই গার্ল শব্দটা কি? কমন নাউন হবে, এই গার্ল শব্দটা কমন নাউন হবে, বি নাম্বার উত্তর হবে। আচ্ছা, তারপরে দেখুন তো পরে কি বলা হয়েছে, 13 বয়, এই বয় শব্দটাও একটা কমন নাউন। তারপর হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট কি? এলিফ্যান্ট শব্দটি একটা কমন নাউন, কারণ এলিফ্যান্ট দ্বারা আমরা কি, আমি বলেছিলাম না, দুনিয়াতে যত প্রাণী আছে, কুকুর, বেড়াল, ছাগল, তারপর হচ্ছে গরু, এই সবগুলোই কি একটা কমন নাউন। তারপর 15 দেখুন, আই রেকগনাইজ ইউর ভয়েস, এই যে দেখুন, ইউর ভয়েস অ্যাটমস, এই ভয়েস শব্দটা দ্বারা বোঝানো হয়েছে কোনো একটা কি, তার একটা ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে, ইন্ডিকেট করা হয়েছে অনির্দিষ্টভাবে, কারো একটা কণ্ঠকে নির্দিষ্ট করা, নির্দেশ করা হয়েছে, তাহলে এই ভয়েসটা হবে কি? কমন নাউন, কমন নাউন। তারপর দেখুন, এখন আমরা মানে যে আলোচনাটা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ,
প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে তুলনামূলক একটু আলোচনা করব। যারা কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন বুঝেন না, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, প্রপার নাউন বিএস কমন নাউন। আচ্ছা, এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো হচ্ছে কমন নাউনের বৈশিষ্ট্য। এগুলো কমন নাউনের বৈশিষ্ট্য আর এগুলো প্রপার নাউনের বৈশিষ্ট্য। দেখুন, প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায়, যে আগে যা পড়ে আসছি তাই। কমন নাউন দ্বারা একটা নির্দিষ্ট নাম না বুঝিয়ে একাধিক কোনো একটা জিনিসের সাধারণ নামকে বোঝায়। যেমন দেখুন, আমি যদি বলি ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সবগুলো কিন্তু একটা নির্ধারিত। আমি ঢাকা বললে কিন্তু আপনি চট্টগ্রাম বুঝবেন না, ঢাকা বললে আপনি ঢাকায় বুঝবেন, নির্ধারিত একটা জায়গার নাম বুঝবেন। তাহলে সবগুলো জায়গার নির্ধারিত, এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এইগুলো যেহেতু প্রপার নাউন, এই সবগুলো এমন একটা নাউন বলুন তো, যে নাউনটা বলার পরে এই কমন নাউন হয়ে যাবে, মানে একটা নাউন দিয়ে এই সবগুলো শহরকে উল্লেখ করতে পারবেন। এই সিটি, সিটি অর্থ হচ্ছে কি? শহর। সিটি অর্থ কি? শহর। তাহলে এই যে সিটি বললাম, সিটি অর্থ কি? শহর। আপনি কোন শহর বুঝেছেন বলুন তো? চট্টগ্রাম, রাজশাহী, নিউ ইয়র্ক, ঢাকা, বরিশাল, খুলনা, সবগুলো শহরকে আমি বোঝাই ফেলছি একটা শব্দ দিয়ে। সেটা কি? সিটি। এই সিটির ভিতরে দুনিয়ার সকল শহর আছে। এই সিটিটা যদি আপনি ভাঙবেন, সিটি শব্দটাকে ভাঙলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সবগুলোই পাবেন। তাহলে একাধিক প্রপার নাউন মিলেই তো সিটি গঠিত হয়েছে, তাহলে এটা একটা কমন নাউন। আবার দেখুন, দ্য পদ্মা, আমি আরেকটু দিচ্ছি, দেখুন, পদ্মা, যমুনা, মেঘনা সবগুলো একটা নির্ধারিত নদীর নাম না, পার্টিকুলার একটা বস্তুর নাম না, তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, আরেকটা নাউন বলুন তো, একটা নাউন দিয়ে সবগুলো নদীকে উল্লেখ করুন তো। শুধু এগুলো নয়, এখানে তো 3-4টা দেয়া আছে, দুনিয়ার সকল নদীকে উল্লেখ করুন তো। সেটা হচ্ছে রিভার। এই রিভার বললে আপনি কি বুঝেন? রিভার বললে, রিভার শব্দটা বললে আপনি দুনিয়ার যত নদী আছে সকল নদীকে বুঝে ফেলেন, না? আমি যদি রিভার বলি, তাহলে কি আপনি কি মেঘনা নদীকে বুঝবেন? আমি যদি বলি নদীতে মাছ থাকে, নদীতে মাছ থাকে, তাহলে এই যে নদী বললাম, আপনি কোন নদী বলছেন? রিভার যে বললাম, কোন রিভারকে বুঝেছেন? দুনিয়ার সকল রিভারকে বুঝেছেন। তাই এই রিভারটা হবে কি? কমন নাউন, কারণ এই রিভারের ভিতরে দুনিয়ার সকল নদী আছে। পদ্মা, মেঘনা, গঙ্গা, সুরমা, ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে নীলনদ, সবগুলো। তো আমার মূল কথা হচ্ছে, প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে? প্রপার নাউন হচ্ছে, আপনি খুব সহজেই মনে রাখবেন, প্রপার নাউন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাবে, তাহলে সেটা প্রপার নাউন। আবার কমন নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাবে না, কোনো নির্দিষ্ট বস্তুকে বোঝাবে না, কোনো নির্দিষ্ট স্থানকে না বুঝে অনির্দিষ্ট সকলকে বুঝিয়ে ফেলবে, সকল কিছুর সাধারণ নামটাকে বুঝিয়ে দিবে। বিশেষ করে আহ একাধিক প্রপার নাউন, অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন গঠিত হয়, আর একটা কমন নাউন ভাঙলে একাধিক প্রপার নাউন পাওয়া যায়। তো দেখুন, এখানে 16 নম্বর কোয়েশ্চেন, ঢাকা ইজ এ বিগ সিটি। এই ঢাকা শব্দটা কোন নাউন? ঢাকা তো, সরি, ঢাকা হচ্ছে প্রপার নাউন। ঢাকা হবে কি? প্রপার নাউন, কারণ ঢাকা, চট্টগ্রাম, ঢাকা একটা নির্দিষ্ট জায়গার নাম। আবার যে সিটি বলি, এই সিটি শব্দটা আবার কমন নাউন। 17 ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি শব্দটা কোন নাউন? সিটি শব্দটা কমন নাউন। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে এখানে ফ্লোরাল কমন নাউনের কথা বলা হয়েছে। ফ্লোরাল কমন নাউন বলতে কি বোঝায় জানেন? ফ্লোরাল কমন নাউন হচ্ছে, মানে ওই যে অ্যাজেক্টিভের আগে, আমরা অ্যাজেক্টিভ পড়ছি না, নাউন প্রোনাউন অ্যাজেক্টিভ, ওই অ্যাজেক্টিভের আগে যদি আর্টিকেল দিয়ে বসিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ফ্লোরাল কমন নাউন হয়ে যায়। অথবা কোনো নাউনের পরে এস যোগ করে দিলে সেটা ফ্লোরাল কমন নাউন হয়ে যায়। এই আর কিছু না। তো এখানে তেমন কিছু পড়তে হবে না, এখানে তেমন কিছু নেই। আপনি ফ্লোরাল কমন নাউন বলতে বুঝবেন অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দিয়ে বসাইলে যে নাউনটা গঠিত হয় সেটা হচ্ছে ফ্লোরাল কমন নাউন। এই, তাহলে আগামী ক্লাসে 3 নম্বর পর্বে আমরা আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। আর সব কথা হচ্ছে,
এই নাউন থেকে বিগত 50 বছরে যত পরীক্ষায় এই নাউন থেকে প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্ন আমরা আলোচনা করব, সলভ করব, বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।